পারেন 2-5 বছর এই সম্পর্কের সাথে, আমি আপনাকে কথা দিতে পারি আপনি কত টাকা ইনকাম করলেন এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি একটা ডিফারেন্ট মানুষ হয়ে বেরোবেন এই ব্যাপারে কোনো ডাউট নেই। আরে মানুষ হওয়ার চক্করে তো লাখ লাখ টাকা খরচা করে ফেলেছে। তবে এই যে নেগেটিভিটি না, ওটা দেখবেন বাচ্চাদের মধ্যে খুব কম আছে। আমি দেখেছি 24 বছরের একটা ছেলে, তাকে জিজ্ঞেস করুন যদি বড় হলে কি হতে চাস, কি বলবে ও? আমি কোটিপতি হব। বয়সটা বাড়তে বাড়তে 30 হবে, ওকে জিজ্ঞেস করুন এবার কি হবি, লাইফ থেকে কোটিটা উধাও হয়ে গেছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে এবারে ও কি বলছে, আমি পতি হব, পতি পরমেশ্বর। बस एक शादी करवा दो मेरे को और कुछ नहीं चाहिए। এতদিন ছিল ভালো, টাকা পয়সা যা আসলো এগুলো ঘুরছিল এদিক সেদিক চলছিল ভালো, কিন্তু যেই বিয়ে মানে খরচা আমার পেয়ে সব কিছু ডবল, বাবা শ্বশুর, ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, কুত্তা যদি থাকে কুত্তা ইন ল, সব দাও। এবারে কোথাও বেড়াতে যাবে, চিপেস্ট এয়ারটিভি ডট যাবে কোথায় দীঘা এয়ারটিভি ডট যাবে, তাহলে চিপেস্ট টু ডট পূজা যদি কোথায় কম খরচ হবে, ওটা বাজার খুঁজে পেলে কোথায় 5 টাকা কিলো ভেন্ডি পাওয়া যায়, কারণ 3 ইডিয়টস এ কিলো 12 টাকা দিয়েছে, তাই তো নাকি? কত সস্তায় চাই না হয়, জীর্ণ দশা, কিন্তু সেরকম গাঁট ফাঁট দিলে চালিয়ে যাবে। ইন দি মিন টাইম যদি একটা বাড়িতে নতুন আগমন ঘটে, বাচ্চা, আজকে ডেটে বাচ্চার একটা নাম হচ্ছে খরচা, বাচ্চা তো বলছে না বলছে খরচা, আপনার হ্যাসিয়ত কেমন তার উপর ঠিক হয় বাচ্চা ডেলিভারির সময় কত চার্জ করবে। আপনি অটোতে এসেছেন, আপনি ট্যাক্সিতে এসেছেন, আপনি পার্সোনাল গাড়ি এসেছেন, আলাদা আলাদা প্যাকেজ, ঠিক বলছি না ভুল বলছি? খরচা, বাচ্চা বড় হবে, স্কুলিং করাবেন, একটু ভালো স্কুল, হেরিটেজ, ইন্দাস ভ্যালি, জুন স্কুল, বছরে 2 লাখ, বছরে 2 লাখ, 12 পাস করতে করতে 24 লাখ, 24 লাখের পর কি হবে? অলরেডি দেখা যাচ্ছে 80% ইঞ্জিনিয়ার জবলেস, বাকি থাকলো ডাক্তার, চান্স পাওয়া খুব মুশকিল ব্যাপার। তবে এখন ওই ইউএসএ কাজাখস্তান মাদাগাস্তান থেকে সব এমবিবিএস ডিগ্রি করে সব ফিরে আসছে। আমার সাথে একটা ছেলে পড়তো, সিনিয়র ছিল, তো এখন ও শিশু মঙ্গলে এমডি পেডিয়াট্রিক, এই যে আমার ব্যাক পেয়েছিল তো বেরিয়ে গেল, পয়সা দিয়ে চলে এলো কাজাখস্তান, এমন এমবিবিএস এর ডিগ্রি আছে, বিআরএস এর পোস্ট গ্রাজুয়েট করছিল, শিশু মঙ্গলে বল পেডিয়াট্রিক, আমরা ওটাতে আরামসে আমাদের বাচ্চারা দিতে পারবো না, সেও ভালো। কিন্তু এখন ট্রেনটা যেদিকে যাচ্ছে, এই 2 বছর পড়ার পরে ও হঠাৎ করে কাজাখস্তান থেকে ফিরে এসে বলে বাবা আমি জাস্টিন বিবার হবো, তাহলে কি হবে? হ্যাঁ, জাস্টিন বিবার যদি হবো তাহলে কি হবে? ব্যাস, আপনি দেখছেন আপনার সমস্ত ইন্টারেস্ট গেল। জাস্টিন বিবারের সামনে পেছন দেখবেন সব বডিগার্ডরা আছে, অ্যাকচুয়ালি ওরা বডিগার্ড না, প্যান্ট গার্ড, এত নিচে প্যান্ট পরে বেশি পড়ে যায়, মা বলছে দেখো বাবা হও বা মা হও, তুমি পেছন দিকে পড়ে যায়, মানে ছেলেরা দেখবেন লম্বা লম্বা চুল করেছে, মেয়েরা ছোট ছোট চুল করেছে, হয়ে আছে। আমি অদ্ভুত দুনিয়া চলছে, ঠিক বলছি না ভুল বলছি? রাস্তায় যদি কেউ আপনার দিকে সোজা তাকিয়ে হাঁটছে, তার মানে হচ্ছে ওর নেট প্যাকটা শেষ হয়ে গেছে, নেট প্যাক শেষ হয়ে গেছে, মোবাইলে নেট প্যাক শেষ, আদারওয়াইজ ওরকম সারাক্ষণ। সেদিনকে আমি গাড়ি নিয়ে আমার সঙ্গে চালাচ্ছি, অনেক বন্ধু চালাচ্ছে, মাথায় বসে আছে, হর্ন দিয়েছে, এই করুন, হর্নও শুনছে না, 2 বার 3 বার হর্ন দিয়েছে, খুব বিরক্ত হয়ে গেল, কি হয়েছে?
হাজবেন্ড নিউ, মাম্মি ওল্ড। মানে হাজবেন্ডের নতুন সেল নাম্বার, ওকে সব বোঝাও। আমি এখন বুঝতে পারছি না, অনেক মাথা খারাপ হচ্ছে। হাজবেন্ড নিউ কি ব্যাপার? হাজবেন্ড ইন দুবাই, দুবাইতে যখন যাই সিঙ্গেল ওয়াইফ টু, বলো সাস জিও জিও সাস। এই করতে করতে যদি বাই চান্স আপনি ভুলে ভবিষ্যতে একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করেছেন, চিন্তা ফ্ল্যাটের নাম ফ্ল্যাট কেন? একটু আগেও বলছিল, কারণ আমি ফ্ল্যাটে সোজা হয়ে ঢুকতে হবে, আমার ফ্ল্যাটে ঢুকতে হবে, ছোট ছোট পায়ের মতো হবে। সমস্যা কি? একটা ফ্লোরে পরপর 4খানা দরজা, 5খানা দরজা। আপনি যদি ভেজিটেরিয়ান হন, পাশের ঘরে রান্না হচ্ছে ননভেজ, কি অসুবিধা বুঝতে পারছেন? ননভেজ। আর যদি ভেজিটেরিয়ান, আপনার বাড়িতে কুকুর আছে, ডাল হয়ে গেছে, কুকুর সেটা ভেজিটেরিয়ানের ঘরে পুরো অবস্থা খারাপ, এদিকে পাচ্ছে ননভেজের গন্ধ, থাকবে আর দরজা খোলা করে কিন্তু পালিয়ে যাবে। ভাবুন, বড় ঘর করে উঠে গেছে। আর এখন যা অবস্থা, 600-700 ফিট যদি আপনি স্কয়ার ফিট যদি ফ্ল্যাট নেন, মোটামুটি 20-25 হাজার টাকা ইয়ে। এই ইএমআইটা শেষ করার আগে আপনি ফ্ল্যাট, ঠিক বলছি না ভুল বলছি? তো আমাদের লাইফে চাই যে আমরা কম্প্রোমাইজ করব না, একটা এমন লাইফ লিড করব যে লাইফে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা লাইফে চাই কি? রেকগনাইজ। আমরা লাইফে চাই কি? রেসপেক্ট। আমরা লাইফে চাই কি? কি চাই? যে চর্চা। আমি আপনার কাছে স্বপ্ন দেখাতে চাই, একবার আপনারা এটা ভাবার চেষ্টা করুন, এমন যদি একটা দিন আসে আপনার জন্য কেমন হতে পারে। আপনি আপনার ব্ল্যাক কালারের মার্সিডিজটাকে নিয়ে দিকে ড্রাইভ করতে করতে যাচ্ছেন, আপনার আইফোনে আপনার মিসেস কল করেই যাচ্ছে, আপনি কলটা পিক আপ করছেন, বাড়ির সামনে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে কলটা ধরে বলে যে তাড়াতাড়ি নিচে নেমে এসো, তোমাকে নিয়ে আমি সিঙ্গাপুর যাব। কেমন হবে? বলে জামা প্যান্ট এয়ারপোর্ট থেকে কিনে দিচ্ছি, বাংলা সিঙ্গাপুর থেকে সব কিছু। যদি আপনি 5 বছর 6 বছর 10 বছর যদি সিরিয়াসলি, আমি 6 বছর আছি, আমার লাইফে হিয়ার এন্ড রিমেন চেঞ্জেস এসেছে, আমি নিজের কথা বলে আপনাদেরকে নিজের কিছু যাই করব না, তবে এটা ঠিক আমার লাইফে প্রচুর ছেলে মেয়ে আমার সাথে যারা এসেছে, অনেকের লাইফ চেঞ্জ হয়েছে, দারুণভাবে ইমপ্রুভ হয়েছে, পুরো ঘুরে দাঁড়িয়েছে, এবং একটা কমন জিনিস আমি সব জায়গায় দেখতে পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে পাড়াতে, আপনার পাড়াতে যাকে নিয়ে সব থেকে বেশি কথা হবে সে হচ্ছে আপনি। আপনার পেছনে লোকে আপনার গালমন্দ করবে, নিশ্চয়ই কিছু 2 নম্বরই কাজ করে, এত পয়সা আপনার দিল, কিন্তু ঘরে ঢুকে নিজের ছেলেকে বলবে যে বাবা যদি বড় হতে হয় এর মতো। ঠিক বলছি না ভুল বলছি? আপনি আপনার বাবা মার চোখে আপনার জন্য রেসপেক্ট দেখতে পাবেন, আপনি আপনার বাবা মার চোখে আপনার জন্য রেসপেক্ট দেখতে পাবেন, আজও পেতেন, এখন সেই রেসপেক্ট দেখতে পাবেন, এবং এমন ভাবে পাবেন আপনি বুঝতে পারবেন যে হয়তো ওরা আপনার সামনে নয়, কিন্তু আপনার পেছনে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছে, বলছে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম, নাহলে এইরকম ছেলে এরকম কোথা থেকে আমাদের। আপনার যদি ভাই বোন কেউ থাকে, ওরা ভগবানের কাছে প্রে করছে, ওরা বলছে যে ভগবান আমরা লাকি কি এইরকম একজন দাদা বা দিদিকে আমি আমার লাইফে পেয়েছি, আমার যেন জন্মান্তরে এই দাদা দিদিকে আমি আমার লাইফে দাদা দিদি হিসাবে পাই, আমি লাকি। আপনার মিসেস বা আপনার বেটারা আপনার
আপনাকে বলছে, হয়তো বলছে না, কিন্তু মনে মনে ভাবছে যে আমি তো, আমাদের হিন্দু শাস্ত্র মতে 7 পাকে বাঁধা হয়, 7 জন্মের জন্য নাকি ওর সাথে গাঠবন্ধন হয়ে যায়, কিন্তু আমি আমার জীবনের 700 জীবন আমি আজকে তোমার নামে করে দেব। একটা ফুলফিলমেন্টের ফিলিংস, রাইট? আপনার লাইফের একটা ফুলফিলমেন্টের ফিলিংস। এর কাছে গাড়ি বাড়ি কিছু লাগে না, ঠিক বলছি না ভুল বলছি? মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে থাকা লোক। আপনি এমন একটা সংগঠন টেনে চলেছেন যে সংগঠনটা হাঁটতে শেখে, যে সংগঠনে অনেক মানুষ উঠে দাঁড়িয়েছে। আপনি একবার ভেবে দেখুন, আপনার এই অফিসের সংগঠন, যে সংগঠনে আপনি শুধু একবার বলেন যে আমার হাতে একটু ব্যথা, ও তার 206টা অর্গানের ব্যথার কথা আপনি শোনেন। মানে হাড়ের ব্যথা। শুধু আপনারা একটু ভেবে দেখুন যে জীবনটাতে যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেইগুলোর সাথে আপনারা সহমত কিনা। এখানে এমন কেউ আছেন যিনি আগে কখনো কোনো নেটওয়ার্ক মার্কেটিং করেছেন? একটু হাত তুলবেন। মানে মেম্বার বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন। আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেছে, হোমিওপ্যাথি ডাক্তার। আমি আপনার নাম্বারটা পেয়েছি, তো মোটামুটি কম বেশি 30,000 নেটওয়ার্ক এই মুহূর্তে। তো 30,000 নেটওয়ার্ক মানে বেশ কিছু মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, একটু আইডিয়া তো হয়ে যায় কি চাইছে মানুষ আমার কাছে। হ্যাঁ বলুন। আমি একজন হোমিওপ্যাথ প্র্যাকটিস করিয়ে, ও আচ্ছা আমার ছোট মেয়ের পেটে ব্যথা করলো, কি খাবো বলুন? না না, আমি আসলে একটা মানে পার্ট টাইম একটা বিজনেস করি, পার্টে চলে এসেছি। হ্যাঁ বলুন। না আমার অফিস হচ্ছে বেগবাগানে, আপনি কবে আসছেন? কেন? কেন? বলে না মানে আপনি কি করেন? আমার এত ভেজা ভেজা করার কিছু নেই, ক্লাস 1 চলে আসে। বলে আমি মেম্বার করেন। ও ভাবছে আমি তো জানি ওর এডুকেশন সিস্টেম কি আছে ওই কোম্পানি, হোয়াটএভার, যাই হোক, কারণ কিভাবে অ্যাপ্রোচিং করছে। এই যে এখানে আপনি বারবার করে বলছেন সংগঠন পাবেন, একটা এডুকেশন সিস্টেম এখানে থাকবে। এই এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি আপনাকে শেখাবে এই কাজটা কি করে করতে হবে। ঠিক যখন এবার বলছেন আমি বুঝতে পারছি ওখানে কোনো এডুকেশন সিস্টেম নেই। তো আমি যেই বলেছি মেম্বার, উনি আমার মনে মনে এ তো একেবারেই নেই, একদম মেম্বার বানানোর কথা বলেছে, এ তো কিচ্ছুই হবে না। এটা বলতে মানে আমার মেম্বার চেন মার্কেটিং করে চেন বিজনেস চেন বানায়। বলে ও নেটওয়ার্ক মার্কেটিং, ও ভদ্র আছে নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ না, কোন কোম্পানি হলো ছাড়ুন না, কি আপনার কি সমস্যা সেটা বলুন। বলে বলুন না কোন কোম্পানি। আমরা মরিঙ্গো। বলে তো একটা প্রোডাক্ট, আমাদের এখানে আছে অনেক প্রোডাক্ট। আমি মনে মনে ভাবছি যে এই ভদ্রমহিলা এবং একটা প্রোডাক্ট অনেক প্রোডাক্টে আটকে আছে। আমি আজকে যারা কখনো না কখনো কোনো নেটওয়ার্ক করেছে তাদেরকে একটা কথা বলতে, কোম্পানির নাম বলুন যাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, পারবেন? হ্যালো, পারবেন? একটা প্রোডাক্ট আছে এরকম 5টা কোম্পানির নাম পারবেন? না ভাই, ইউনিকনেসটা কোথায়? যেখানে 10টা প্রোডাক্ট আছে, মানে 100 খানা 1000 খানা প্রোডাক্ট আছে, সেখানে ইউনিকনেস আছে না যার কাছে একটা প্রোডাক্ট আছে তার ইউনিকনেস আছে? এটা বোঝার মতো ক্ষমতা ওনার নেই। কারা কারা আছেন যারা সেলস পছন্দ করেন না? প্লিজ একটু হাত তুলবেন। সেলস পছন্দ করেন না? আপনি ছোট থেকে আজ পর্যন্ত যে কত কিছু বিক্রি করেছে তার কোনো ঠিক ঠিকানা আছে? সবার আগে নিজের
অসহায়তা, অজ্ঞতা বিক্রি করেছে কার কাছে? নিজের মা বাবার কাছে। কেঁদেছেন আপনি, মা এসে দুধ খাইয়েছে। ঠিক না ভুল? চাকরি করতে গেছেন, ইন্টারভিউ দিয়েছেন, নিজেকে সেভ করেছেন। এবং যদি আমি একটা দাঁড় করিয়ে দিই আমি কত কিছু ভুল বলেছি, সেটা প্রুভ করবেন আবার আপনি। সেখানেও কি সেভ করছেন? নিজের এক্সপার্টাইজ সেভ করছেন এবং আমাকে মানিয়ে ছাড়ো যে আমি ভুল আপনারই। আমরা সবসময় কিছু না কিছু সবসময় সেভ করছি, এই ব্যাপারে কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এবারে ঘটনা হচ্ছে এখানে মজার ব্যাপারটা হচ্ছে এটা যে এখানে একটা ছোট জিনিস ভাবুন, লোককে যদি আপনি ডাকেন যে দাদা আসুন আমার একটা জিনিস আছে কিনে নিয়ে যান, তো ফার্স্টে ভাবে আমার টাকা যাবে। সিস্টেমটা একটু আলাদা এখানে। আসুন একটা জিনিস কিনে নিয়ে যান, দুটি টাকা পাবে আর করা শুরু পাবে। সিস্টেমটা একটু আলাদা। তাই এখানে গ্রোথ হয় মারাত্মকভাবে। নাও তাহলে 4 বছর 5 বছর যদি আপনারা এই স্টেজে থাকতে পারেন, অনেক কিছু অনেক কিছু। আমি সংগঠনের কথা বলেছি, আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার ভরসা। বিশ্বাস করেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে প্রচুর ইনকাম করা সম্ভব? একটু হাত তুলবেন, মুখে সাউন্ড করবেন আমার এই একটা দুর্বলতা আছে। বিশ্বাস করেন? প্রচুর টাকা ইনকাম করা যায়, এটা আমরা বিশ্বাস করি। আবার এই বিশ্বাসটাকে আমরা ডকুমেন্ট করে দিব। দুটো বাড়ি, এটা একদম সত্যি ঘটনা, দুটো 3 তলা বাড়ি, রাস্তা রেডি কাজ হয়েছে, ভেতরে কিছু নেই। একটা লোক কি করেছে, ওই বাড়ির ছাদে একটা মাছ, সেই মাসে একটা দড়ি বেঁধে ওই বাড়ির ছাদে একটা মাছ সাথে দড়ি মারা, তার উপরেও ব্যালেন্সে খেলা হয়েছে। একটা মাছকে নিয়ে এই পরি নিচে যারা দাঁড়িয়ে আছে সবাই এরকম দাঁড়িয়ে আছে। এই করতে 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 ওবার শেষে পৌঁছলো। বলে দাদা পারি? বলে হ্যাঁ। বিশ্বাস করেন তো পারি? বলে হ্যাঁ। তাহলে নিচে আমার ছেলেটা আছে, টাকা দিবি। সবাই টাকা দিবি। এবারে ওবার শেষে যখন নামলো, ওখানে মাছটা ফেলে দিল। ওখানে একটা বাচ্চাদের দাঁড়িয়ে ছিল, তাকে এবার গান করেছে। নিচে যারা দাঁড়িয়ে আছে, ও বলছে বাবা তুই পারিস, করিস না। কারণ এই যে কি প্যাথেটিক জিনিস, লোক এই করতে একবারে এই করছে বাচ্চাটাকে নিয়ে, আবার এদিকে করে সামনে ওর পাশে চলে গেল। দাদা আমি পারি? বলে হ্যাঁ আপনি পারেন। বাচ্চাকে টাকা দিন, বাচ্চাকে টাকা। এরপরে একটা মুখ্য প্রশ্ন, দাদা আপনারা বিশ্বাস করেন তো যেটা আমি পারি? বলে হ্যাঁ বিশ্বাস করি আপনি পারেন। তাহলে মিস্ত্রি করে উঠে আসো, যাকে ঘরে নিয়ে আমি বাসে বলবো দাদা আপনি পারেন তো আমাকে ছেড়ে দিন, সব ঠিক আছে, আমাকে বলবেন কি কাজ এখানে, কি কাজ আছে? খুব সিম্পল কাজ, একটা লিস্ট বানাও, 5 জন 10 জন 15 জন 20 জন 50 জন লিস্ট বানাও, 2 জনের লিস্ট বানাও। সেই লিস্টে থাকা লোকদেরকে আমার সাথে আবার বসে দুটোই তো কাজ। কাকে কাকে লিস্ট বানাবো? আপনি বলুন, আপনি কজন মানুষকে চেনেন যারা যদি এক্সট্রা 10-15 টাকা ইনকাম করে তাদের ফ্যামিলিটা, বা এক্সট্রা 5,000 টাকা ইনকাম করে, এক্সট্রা 5-7,000 টাকা ইনকাম করে, তাহলে তাদের ফ্যামিলিটা একটু ভালো করে চলবে। এরকম কত মানুষকে আপনি চেনেন? এক্সট্রা 10,000 টাকা ইনকাম করলে ফ্যামিলিটা আরেকটু ভালো চলবে, এরকম কত মানুষকে আপনি চেনেন? হ্যালো, কটা মানুষকে চেনেন? সেখান থেকে জনাকুড়ি লোকের নাম লিস্ট করে যাবে না? বলি না দাদা আচ্ছা হবে না, তাহলে কটা লোকের হবে? না হবে, রাত ঠিক আছে, আমি আপনার জন্য 10 টাকা করছি, আপনাকে 20 টাকা করতাম, 10 টাকা হবে। 10টা লোকের নাম না, তাহলে একটা কাজ করুন, 5টা লোকের করুন, হবে না। আমি আজকে বললাম বাধ্য হয়ে গেছি, দুটো লোক, সেই দুটো লোকের সাথে কথা বলবো, দুটো লোক
পালিয়ে গেছে না ওই একটা অনুষ্ঠান করে দিয়ে বরযাত্রী ভাড়াই নিয়েছিলেন তো না বরযাত্রী ভাড়াই ছিল তাদেরকে বলুন না বলুন না 20টা নাম তো চাই এই 20টা লোকের নাম লিখতে হবে নিয়ে আসতে হবে এটা কি এমন হাতি ঘোড়া গাড়ি বলবে না এইটুকু কাজ করতে অনিয়া যদি এইটুকু কাজ করতে অনিয়া থাকে তাহলে ছেড়ে দিন এই বিজনেসটা আপনার জন্য নয় আপনি দেখবেন আপনার চোখের সামনে যে অন্য কেউ গাড়ি নিয়ে যাচ্ছে ওটাই ঠিক আছে আপনার জন্য স্কুটারই ঠিক আছে আপনার জন্য ওই ভিড়ের গন্ধ ধামের গন্ধ আর ডিওডোরেন্ট মিলেমিশে একটা অসাধারণ গন্ধ ঠিক আছে আপনার জন্য দীঘাটুরি ঠিক আছে আপনার জন্য ভাড়া বাড়ি ঠিক আছে আপনার জন্য ওই 2 কামরার ফ্ল্যাট ওটাই বোধহয় ঠিক এবং প্রত্যেক বছর পুজোর আগে এটা চিন্তায় করবে যে এবারে কি পুজোটা কিভাবে কাটবে এটাই বোধহয় আপনাদের জন্য আমরা যারা এটা চাই না আমরা যারা সত্যি সত্যি জীবনে একটা ফাইট দিতে চাই তারা আছে একটা ছাদের তলায় এসে আর কিছু মানুষ আছে তারা এখন তাদের জায়গাটাকে আগে চিহ্নিত করুন যে ওরা কোন দিকে পড়ে ওরা কি লাইফে বদলাও চান নাকি যেখানে আছেন যেটা আর 5টা লাইফ লোক লিড করছে সেইভাবে চান থ্যাংক ইউ ভেরি মাচ আমি শুধু আমাদের সাথে কয়েকজন আছেন যারা কাজ করছেন তাদেরকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে কনসার্টেন্ট অ্যালাপ যারা আছেন প্লিজ